একটা পুরুষ ছাড়া মহিলা চলে যেতে পারে, কিন্তু একটা পুরুষ মহিলা ছাড়া চলতেও পারে না। সেনেই কথা কইরাম আইনো কথা এটা একটু ঠেঙ্গা, শুনতে ভালো লাগে না, কিন্তু বাস্তব তো ওইটাও নাইনি। ধরো একটা উদাহরণ দিই, 40 বছর একটা পুরুষ আর 40 বছর একটা মহিলা উদাহরণ দিই। সাপোজ 40 বছর একজন পুরুষ আছে, তার বউ মারা গেছে, আছে কয়েকটা বাচ্চা কাচ্চা। এখন 40 বছর একটা বয়স হইল নি, আত্মীয় স্বজন সবাই তখন একটা উলি লাগাই দেয়, ইয়াল্লাহ তো জোয়ান থাকতে তার বউ মারা গেছে, এখন হে চলতো কিলা সারা জীবন, বাচ্চাইন্তরও বা সে ঠিক কেয়ার করতো। তার মনে হয় যে সৎ মায় আইয়া বাচ্চাইন্তর একবারে মাস্টার বানাই লিব, একজনরে ইঞ্জিনিয়ার বানাই লিব, ডক্টর বানাই লিব। সব সৎ মা কিন্তু আপন মা হইতে পারে না। এটাই গেল একটা জিনিস। করাই লিব পুরুষটারে বিয়া, এরপরে তো নানান ধরনের কাহিনী করতে থাকে, যাই হোক। কিন্তু একটা পুরুষ যখন মারা যায়, একটা মহিলারে কিলাখানি বোঝানি হয়, মাই গো এখন তুমি তোমার নিজের চিন্তা করলে হইতো না, তোমার বাচ্চাই তোর চিন্তা করতেই বা তার ভবিষ্যৎ তুমি এখন গড়িয়া তুলতেই বা। তুমি যদি এখন বিয়া শাদির চিন্তা করো, তাহলে কিন্তু তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাব গিয়ে। বাচ্চাই তোর বাইদি চাইয়া আল্লাহর উপরে সব সারি দাও, আর তুমি যেমনে পারো বাচ্চাটিদের মানুষ করো। কিন্তু 40 বছরের একটা মহিলার উপরে তখন কি ধরনের নজর পড়ে, এটা কি আমরা সমাজের মানুষে কোনো সময় তুলিয়া ধরছে না ধরবো আগামীতে? আমার চোখে এখনও পড়ছে না। 40 বছরের একটা মহিলা যখন বিধবা হয়, তখন আমরারও সমাজে কিছু আত্মীয় স্বজনও আছে, হালাল সম্পর্ক যাক না যাক, হারাম সম্পর্ক লাগিনও তারা শান্তি দেয় না। বিয়া তো করলে আলহামদুলিল্লাহ, বাচ্চা যদি গছিয়া নেয়, কিন্তু হালাল সম্পর্ক বাদ দিয়া হারাম সম্পর্ক লাগিনও বেশি অফার করা হয়। বিধবা একটা মহিলা, একটা বিধবা একটা ডিভোর্সি মহিলার কত সম্মান আল্লাহ দিয়া দিয়েছেন দুনিয়ার মধ্যে। এই বয়সে একটা বিধবাই বুঝতে পারবো তার জীবনের মধ্যে কিতা ঘটের। একটা পুরুষ হইয়া পারে না সিঙ্গেল থাকতো, বাচ্চাই তারা মানুষ করতো, সেনে তাই তো বাইরে গিয়ে জবও করতে পারেন, তাই নিয়ে এনার্জি আছে। কিন্তু একটা মহিলা বাইরে গিয়ে জবও করতো, বাচ্চাইনও মানুষ করতো, তাইলে মহিলার বাচ্চাইন তোরা খেয়ে দেখে রাখতো যখন মহিলা খামো যায়। জিনিসটা তো ইকল হইতো আসিল নাইনি। তাইলে আমরা সমাজের মধ্যে মহিলার লাগিন বিয়া নিষেধ। 40 বছর যখন হয়ে যাব, 45 বছর হয়ে যাব, এখন তুমি তোমার বাচ্চা ইন্তর লিয়ে করো, আর কিছুদিন পরে তো নাতি নশা আইব, তারা লিয়ে খেলা নেলা করবা। ভুলি যান যে জেনারেশনটা কিতা এখন, নাতি নশা লিয়া খেলার দিন গেছে গীতা, আমরা দা দিনতে পারছি না, আমরা না নিতে পারছি। এখন এর যে জেনারেশন নানি, নাতিনও কল নাতিও কল দুনিয়ায় তাইয়াও ফোন ট্যাবলেট, দাদা দাদি কিতা তারা চিনেও নাই। খার দোয়াই দিরায়, খার দোয়াই দিয়া একটা 40 বছর একটা বিধবার জীবন নষ্ট হয়। আর বিবাহ এটা কি হারাম? এটা তো আল্লাহ এটারে হালাল করিয়া দিছেন। বিয়া বইলে এটারে হারাম কই থাকে না, এটার লিয়ে মানুষের মাতামাতি করেন না, মহিলার ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে না। এটা আজকে তুলিয়া ধরার একটা কারণ আছে। আমি দেশে গেছিলাম 2018, আমারও খুব ঘনিষ্ঠ একজন আফা, তাইনের জামাই মারা গেছেন। আমার তো কিন্তু তখন তাই 2-3 বছরের বড়, তো তাই তখন 40ও ফাড়া দিছেন না, 40-এর বাক্কা নিয়েছে। তাই তারা বড় বাচ্চাও হয়েছিল, আই থিঙ্ক 14 বছরের, 3 বাচ্চা দিয়ে তারা বাবা মারা গেছে। প্রত্যেকটা মানুষে আইয়া খালি তাই একই বোঝানি, একই জ্ঞান দেয়, মাইগো এখন তুমি তোমার বাচ্চা তোর চিন্তা করো, তারারে মানুষ করতেই ভাই। জামাই রিটায়ারমেন্টের পয়সা এখন আনো, যেটাও পাই তারা বাংলাদেশে কিতা কয়, জামাই মারা গেলে আমি জানি না, বাট এটা পয়সা আনো, আনি এখন তার জায়গাত লাগাও, বাচ্চা তোর জায়গাত লাগাও। কিন্তু মহিলাটার বয়সটা কিন্তু তখন বড় জোরে 35, লাইক 35-36। তাই যখন খান দিত, তাইরও আপন বইনের জামাইয়ের তাইরে খারাপ অফার দিত, আপন বড় বইনের জামাই। তাইর জামাইয়ের যে ফ্রেন্ডাইন আছে কিছু বিদেশ থাকতো, ইতাই পর্যন্ত তাইরে খারাপ অফার দিত, আইয়া খান দিত আমার কাছে। তখন কষ্ট লাগতো যে আমরা মানুষে বুঝে না এখানে, তাই তো ইয়াং, তাইরে একটা বিয়া দিলে কিন্তু এটা তো হালালভাবে যাইব।
তাই তার মারে শর্মাইয়া কইতেও পারে না কি একটা সমাজ আমরা যে মাও হলতো লগে পর্যন্ত এটা শর্মাইয়া খোয়া যায় না যে মা আমারে ওলাখান অফার করে আই থিঙ্ক আমি বিয়া বইতাম চাইলাম। মানে একটা পুরুষের যদি এই বয়সের মধ্যে একটা ফিজিক্যাল নিডস থাকতে পারে, একটা মহিলারও ফিজিক্যাল নিডস থাকতে পারে, কিন্তু এই মহিলাটা সবটা দাফন করা লাগে বাচ্চাদের বাইদি চাইয়া, কিন্তু এটা স্যাক্রিফাইস একটা পুরুষে করে না। আমরা যারা খোলামেলাইতে মাতিলাই নানি আমরা বিয়াদব হইতে পারেন আপনারা, কিন্তু আসলে বাস্তবটা এটাও। ভাই আপনি ও বিধবা বইনর বাই ইয়া চিন্তা করেন, বদমাইশ বেটাও ইয়া চিন্তা করেন না জানো, ডিভোর্সি মহিলার বাই ইয়া চিন্তা করেন, বাবাও ইয়া চিন্তা করেন, তাইলে আপনারা জিনিসটা পজিটিভ নিতে পারবা। আমার ভিডিওর মধ্যে কেউ নেগেটিভ কমেন্ট দিতেও না, যদি আপনারা এই মেয়েটারে আপনারা ফ্যামিলি মেম্বার মনে করেন। আই হোপ ফিউচার ওইটা বদলাইব, কোনো একটা চেঞ্জ আইব, যে ম্যারেজ এটা হালাল যে কোনো বয়সও এটা হইতে পারে। কিছু বয়স আছে একবারে বুড়া বয়স, এটা কিন্তু একটা মাত কথার মানুষের দরকার, আর কিচ্ছু নাই। টাইম পাস করতো একটা মাত কথা হইতো, কারণ সবাই আমরা পর্যন্ত ফোন টোন নিয়ে বেঁচে থাকি, খাম ফোন, আমরা সময় দিই কিলাখান, কয়জন এইলাখান এই ধরনের মা অকলতরে সময় দেয়, বা এই ধরনের বাবাও যারা আছেন কয়জনের সময় দেয়। সবাই কিন্তু আমরা ব্যক্তিগত লাইফ নিয়ে ব্যস্ত। আই হোপ আমি রং কিচ্ছু কইছি না, যদি রং কিচ্ছু হয়ে থাকি তাহলে মাফ করবা। আল্লাহ হাফেজ।